sometimes we need to think, we really need to think that কি বলছি, কি লিখছি, কেন লিখছি, আমাদের ভাবা উচিত। ভাবনাগুলো হয়তো সবসময় আমাদের সঠিক নাও হতে পারে, সেই কারণে আজকে যে যা হলো সারাদিনে আর কি, নবান্ন অভিযান অ্যান্ড অল এটসেট্রা, কল্ড বাই হুম হোয়াটসোএভার, আমি কোনো দলের পক্ষে বলছি না, কোনো দলের বিপক্ষেও বলছি না, আমি দল নির্বিশেষে বলছি, মানে লাইক আমার সাধারণ মানুষ, এবং আমার মনে হয় যে আমার নিজের একটা আলাদা মতামত থাকতেই পারে। আমি কোনো মিছিলকে সাপোর্ট করছি মানেই সেই দলটাকে আমি সাপোর্ট করি তা নয়। আমি কোনো প্রতিবাদকে সাপোর্ট করছি মানেই সেই দলটাকে আমি সাপোর্ট করছি তা নয়। আমার নিজস্ব কিছু এথিক্স, কিছু আইডিওলজিস থাকতে পারে, এবং সেটা ডিফারও করতে পারে অন্য মানুষের সাথে। তো আমার মনে হয় না সেখানে কোনো মানুষের কোনো রকম কোনো ইন্টারপ্রিটেশনের প্রয়োজন আছে বলে। আজকে সারাদিন ধরে যা হলো, আমার মনে হয় সাধারণ মানুষ যারা আজকে বেরিয়েছেন রাস্তায়, যারা আজকে সাহস করে রাস্তায় বেরিয়েছেন, তাদের অনেককেই অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। ইনফ্যাক্ট আমি স্কুল যাওয়ার সময়তেও একটা সময় আমাকে মানে আমার টোটোকে আটকানো হয়, পুলিশ আটকায়, জিজ্ঞাসাবাদ করা হয় কোথায় যাচ্ছি অ্যান্ড অল, এবং বলা হয় যে টোটো বন্ধ হয়ে যাচ্ছে, ওদিকে কোনো টোটো চলছে না অ্যান্ড অল। তো এবং জানি না আমি কালকে কী পরিস্থিতির মধ্যে থাকবো। তো একজন ধর্মঘট ডাকছে, একটা পার্টি ধর্মঘট ডাকছে, একটা বাড়ি ধর্মঘটকে বলছে আপনারা সমর্থন করবেন না এবং আপনারা সবাই নিশ্চিন্তে বাইরে বেরোন, ঠিক আছে। তো আফটার দ্যাট কী হবে, মানে বাইরে তো বেরোলাম, ঠিক আছে, সবই করলাম, বাট who will take the, I mean who are going to be the protectors for us? তো জানি না, আমরা সত্যিই জানি না। বাট যেটা হলো আজকে, আমার মনে হয় যে কিছু মানুষ আছে তারা এখনও মানে কিছু কি বলবো, মানে যারা প্রোটেস্ট করেছে তাদেরকে নিয়ে প্রচুর সমালোচনা করছে এবং প্রচুর কিছু লেখালেখি করছে। আসলে সত্যি কথা বলতে কি, ফেসবুকটা একটা এমন এখন জায়গা হয়ে গেছে, সেটা শুধু মানে বাকিদের ক্ষেত্রে না, হয়তো আমার ক্ষেত্রেও, যে মানুষ বা আমিও বলতে গেলে, তো সেখানে মানে আমরা বাকি সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আমাদের বাকি যা কর্মজীবন আমরা যা করে থাকি সেগুলোকে সমস্ত কিছুকে স্টপ করে আমরা শুধু এখন এইটা শেয়ার, ওইটা শেয়ার, এটা কমেন্ট, ওটা কমেন্ট, কোনো কিছু লিখবো এবং লিখে মানুষকে কীভাবে অ্যাট্রাক্ট করবো এবং সেখানে কত কমেন্টস আসবে এবং কত লাইক হবে, কতগুলো শেয়ার হবে, কতজন মানে ফরে বলবে, সেগুলোর একটা মানে ধান্দা করে থাকি। এবং যারা এগুলো করছেন প্লিজ বন্ধ করুন। আমার মনে হয় এখানে কোনো দল নয়, এখানে জাস্ট আমরা প্রত্যেকে চাই যে একটা সিদ্ধান্তে মানুষ পৌঁছোক, সেই সিদ্ধান্তটা জাস্টিস হোক, ঠিক আছে, এবং সেই সিদ্ধান্তটার মধ্যে যদি কারোর রেজিগনেশন জড়িয়ে থাকে সেটাও হোক। তো সেটা যেভাবে আসার হোক, এর পরের সিচুয়েশন কেউ ভাবে না, কারণ হিট অফ দ্য মোমেন্ট আমরা সবাই জানি যে আমরা কোথায় বাস করছি। এবং আজকে কে ফেল, মানে হু আর দ্য ফেলিয়ার্স, উই নো দ্যাট অলসো। এতদিন হয়ে গেল মেয়েটা জাস্টিস পেল না, আমরা সবাই জাস্টিস চাই তার জন্য, এবং শুধু তার জন্য না, আজকে সমস্ত মেয়েদের জন্য, সমস্ত ছেলেদের জন্য আমরা জাস্টিস চাই। তো আমার মনে হয় যে এটা এই সময় নয় যে আমরা একটা মানুষ অন্য মানুষের সমালোচনা করব, আমরা একটা দলকে সাপোর্ট করি বলে অন্য দলটাকে সাপোর্ট করব না, আমরা একটা দলকে, একটা জিনিসকে, একটা মতকে সাপোর্ট করছি বলেই আমরা সেই দলটাকে সাপোর্ট করছি, এরকম ব্যাপারটা নয়। So it's the time, it's the high time that we should be, actually standing beside each other, supporting each other in everything that we do, and the most important thing is we shall together ask for the justice. কারণ এভাবে যদি আমরা আমাদের মধ্যে সমালোচনা করি এবং আমরা আমাদের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করি, তাহলে আমার মনে হয় যে ক্রিটিক্স এবং ক্রিটিসিজম এগুলো চলতেই থাকবে, এগুলোর কোনো মানে শেষ বা এগুলোর কোনো আর কি ইতি হবে না।
তো আমার সেটাই মনে হয় যে লেটস সার্ভাইভ টুগেদার অ্যান্ড লেটস লাইক say something positive. Let's be positive and let's ask the justice for our girl together. যাতে ওটা খুব তাড়াতাড়ি আসে. Let's pray for that together.